मॉर्निंग एंड वेलकम टू माय चैनल अ न्यू डे अ न्यू स्टार्ट। सो लाइक कुछ ब्लॉगটাকে স্টার্ট করতে খুব তোমার ব্লগ দিতে খুব ভালো লাগবে। বাই 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 বাই। সকাল সকাল বেরিয়ে গেছি বাজার করার জন্য এন্ড আমি আমার মর্নিং ড্রিঙ্ক এনজয় করছি বাইরে করতে করতে। আজ সকালে বাজার কিছু ছিল না, তোমরা দেখলে নয়ন বাজার করতে গেছে, তাই ভাইয়ের জন্য একটা শর্টকাটে ডাল রেসিপি বানিয়ে নেবো। তার জন্য আমি আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি অ্যান্ড কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন অ্যাড করে সবকটা যে কেটেছি আলু টমেটো পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেবো। আলুগুলো বয়েল হওয়ার পরে আমি ডাল অ্যাড করে দেবো। ডালটাকে আমি অলরেডি বয়েল করে রেখেছিলাম, আমি মুগ আর মসুর মিশিয়ে ডালটাকে সিদ্ধ করেছিলাম। মুগ মসুর ডাল খেতে একসঙ্গে ভালো লাগে। সো ডালটাকে দিয়ে দিলাম, গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর হালকা একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেবো। সো এটা খেতে খুব ভালো করে চলে এসছে। বাট অ্যাজ ইউজুয়াল রুই মাছ নিয়ে চলে এসেছে। কখনো কখনো আমার মনে হয় যে সত্যি আমি কী করলাম, রুই মাছ খেলে রুই মাছই খায়, কিছু করার নেই। আসলে রুই কাতলা আর চারাপোনা চিংড়ি এটা হচ্ছে বেসিক মাছ, শুধু এগুলো নিয়ে চলে আসবে। আর হচ্ছে কতগুলো বল মাছ আর মাছ সব কিছু পাওয়া যায় বাজারে, মনে হয় চেনেও না বুঝেও না কিছুই না। সো যাই হোক, এখন রুই মাছ যখন আছে রুই মাছের বেশ রেসিপি বানানো যাবে। ডাল তো আমি অলরেডি সকাল সকাল করে নিয়েছিলাম, ভাই ইউনিভার্সিটি ছিল সেই জন্য ওটা করে দিয়েছিলাম। এখন রুই মাছটাকে ফ্রাই করে তারপর জিজ্ঞেস করবো। আই থিঙ্ক এর থেকে কষা ঝোল বানাবো নাকি অলরেডি ডাল সব মানে সব রকম আলু বাগেরা দিয়ে করাই আছে, সেই জন্য একটু কষা করে রুই মাছটা করে দেবো। আর নয় একটু ভালো লাগে একটু সস টস বেশি করে দিয়ে করলে, তো ওরকমভাবেই করবো, কেন রুই মাছের ঝোল আমাকে আর ভালো লাগছে না খেতে। যেন ভাবছি মাছের মাথাটা একটা গেছে, তো ওটা যে ডালটা বানিয়েছি ওটাতে গরম মশলা ঘি দিয়ে মাছের মাথাটা ফ্রাই করে ওখানে দিয়ে দেবো, তাহলে বেশ ডালটাও খেতে ভালো লাগবে। আর মাছের মাথা দিয়ে ডাল মুগ আর মসুর মিক্স করে ডাল বানিয়েছি, শুধু মসুর ডাল করিনি। আর মুসুরের ডাল বা দেখবে মুসুর আরোরের ডাল খেতে খুব ভালো লাগে আমার, মানে আমি বাড়ি থেকে এরকম মানে আগে খেতাম, তো আমি এখানে আবার বানালাম এখন তরম করে মানে করে দেবো, তো ওটাই ভালো লাগবে খেতে। এখন সবজিগুলো একটু ওয়াশ করে রেখে দিই। डालिया एंड डालटा ওই মাছের মাথা দিয়ে করে দিলাম। চা বসিয়ে দিয়েছি, চা খাবো আমরা নয়ন মিলে अच्छे से ফিল করে। রাত্রি পরে পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, সেটা আমি করে রেখে দেবো। এদিকে দেখো মাছের মাথা দিয়ে আমি ডাল করে নিয়েছি আর মাছের কালিও হয়ে গেছে। রাতের জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল করছি, সেটাও বানিয়ে নিচ্ছি। ডান, রাতেরও ভাত আলু পটল দিয়ে মাছের ঝোল সব কিছু করা হয়ে গেছে, সব রেখে দিলাম। এর নিচে সব কিছু পরিষ্কার বাগার করে দিলাম, গ্যাস বাগার ক্লিন করলাম। এখন উপরে আছি 12:10 হয়ে গেল, একটু আগে বেরিয়ে গেছে। তো যাই আমার স্নান কমপ্লিট করে তারপর এসে একটুখানি যদি মনে হতো চা খাবো, তারপরে লেট করে লাঞ্চ করবো। কারণ আমি লেট করে ব্রেকফাস্ট করেছিলাম, যদি পরে লাঞ্চ করবো। তো এখন যাই মেন্টোসকে স্নান করি, তারপর আমি স্নান করে নিই। মেন্টোসকে বড় বড় চুটি পরে হেঁটে যাচ্ছে। তুমি কি করছো এগুলো? চুটি কেন পরো তুমি এমনি করে বড় বড়? মেন্টো কি হলো গো, কি হয়েছে? রেখে দাও, চলো। মেন্টোস মানে খেলা করছি, তারা তোমরা দেখাই। মেন্টোস কোথায় চলে গেল গো? ক্যামেরা বন্ধ করতে গেলি আমার, ক্যামেরা অন করলে না তখন বেশি রিয়াক্ট করছে না। বাই বেটু। মেন্টোসকে লাঞ্চ করে দিলাম। এখন আমি জোরে মিউজিক চালাবো, কিছু কাপড় বাকি আছে ওয়াশ করা, সেগুলো করে নেবো, তারপর শানবাগের আরামসে করবো। এখন গানা চালাচ্ছি। ইভিনিং মেন্টোসের আমি দুপুরে একটুখানি ঘুম দিয়েছিলাম, বাট তাও একটুখানি শর্ট ন্যাপ দিলেও না ফ্রেশ লাগছে। তো অনেকক্ষণ আগে উঠে গেছে, উঠে একটু দাদার সঙ্গে ফোনে গল্প হলো, ভিডিও কল যেটা হয় সেটা হলো। তো আমি মানে একটুখানি কাজ করছিলাম, আলমারিতে একটু কাজ ছিল, সেগুলো সব ঠিকঠাক করলাম। তো এখন যাবো বাইরে, কাপড় বাগড়া সব ফোল্ড করে দেবো, দেন মেন্টোসকে টিফিন করাবো। এখন 4:30 মতন বাজে, এখন হাফ অ্যান আওয়ার টাইম আছে। তো তাকে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে ওকে টিফিন করে দেবো। সব কাজ কমপ্লিট, মেন্টোসকে খাই দিলাম। আজকে মাছ অনেক এক্সট্রা হয়ে গেছিলো, তো 2টো মাছ আরও ছিল। তো আমার মেন্টোস বিকেলে ডিম তো রোজ খাচ্ছে, আজকে মাছ ভাজা খাওয়া। তো সকালে আমি খাইছি একটা, রাত্রে ওটা খাই, বিকেলটা খাই দিলাম। তো খাওয়া একটু আজকে বাজার থেকে জামুন এনেছিল, মানে জাম ফল হয় না, খুব ভালো, মানে অ্যান্টি অক্সিডেন্ট খাওয়া, মানে সিজনাল ফল তো খাওয়া খুব ভালো, তাই আমাকে খাওয়ালাম। ওটা অনেকটা খেলো, তারপর মাছ ভাজাও খেয়ে নিয়েছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে অলরেডি চা ফ্রাইংস যেগুলো হয় সেগুলো ফ্রাই করে চলে এসেছি। এখন 5:35 মতন বাজে। নায়নের সঙ্গে ফোনে কথা বলতে তো চাই খেতে খুব ভালো লাগে, কারণ ওই টাইমটাতে ও চা খায় ওখানে বাইরে, আর আমি ওর সঙ্গে গল্প করতে করতে খাবো, তো বেশ ভালো লাগবে। তাই জন্য আমি সব কিছু করে আসলাম। এখন জাস্ট চাটা গরম করবো, আর ফ্রাইংস তো আর গরম করা দরকার, একটু আগে বানিয়েছি।
উপরে নিয়ে চলে আসবো, দিন বসে বসে খাবো, নানের সঙ্গে গল্প করবো। আর মেন্টোস বাইরে খেলা করছে, তা তোমার দেখাই। দেখো মেন্টোসের খেলা শুরু হয়ে গেছে, আমরা পেপার নিয়ে অনেক পড়াশোনা করছে। তো মেন্টোস খেলুক, আর আমি দেখো সব কিছু কার্পেট বাগের পেতে দিয়েছি, বেডটা একদম ক্লিন করে দিয়েছি, বটল শুনেছি রেখে চলে আসবো, এখানে এটা রেখে দিয়েছি। সো অল ডান। বিকালে চায়ের সঙ্গে চা একদম রেডি। এবার আমি খাবো। ন্যানের নাম এখানে আছে, ন্যান ফোনে আছে। চায় খাওয়া কমপ্লিট হয়ে হলে এখন আমরা মেন্টোস বলে যেমন বিকালে একটু হাঁটতে বেরোচ্ছি, তো হাঁটবো, একটু রেডি হয়নি তারপর বেরোবো। গেলাম আমি আর মেন্টোস একটুখানি ইভিনিং ওয়াক করতে। চলো মেন্টোস। আমি আর একটু ঘুরতে আসি, এখানে খুব ভালো না, একটু পার্কের মতন আছে, স্লিপার আছে, যদিও মেয়েটা সেগুলো খেলতে পারে না, বাট ও সবাইকে দেখে এখানে অনেক এনজয় করে, তাই আমরা এখানে দুদিন ধরে ঘুরতে আসছি। মেন্টোস দেখো কত সুন্দর খেলা করে আছে, একটা ফ্রেন্ডকে পেয়েছে, ফ্রেন্ড না দিদি আছে, তাও এনজয় করছে, সে একটুখানি খেলা করুক। চাঁদটা কত সুন্দর দেখো, কত ভালো লাগছে দেখতে না? এখন তোমাদেরকে একটু ভিডিও করে দেখায়, পুরো লাল লাল হয়ে আছে একদম। ডিনার কালার হয়ে গেল, এখন একটু টিভি দেখছি, একটু পরে ঘুম আসলে ঘুম পাড়িয়ে দেবে, এখনো খেলা করছে, একটু মন দিয়ে খেলা করো। আমি একটুখানি হেয়ার ওয়ারিং করবো, কালকে হেয়ার ওয়াশ করেছি, ওয়ারিং করবো, পরশু দিন আমাদের একটু বেরোনোর আছে, তো দুদিন থাকবো, যে ফার্স্ট টাইম সকাল সকাল হেয়ার ওয়াশ করে নেবো, এখন ওয়ারিং করে নিই। আমি মেন্টোস কি গান শুনছি, মুভিটা একসাথে ডান্স করছে, আমাদের অ্যাকচুয়ালি চিকেন খেতে মন করছে, সেই জন্য আমরা এরকম গান শুনছি। মেন্টোস ঘুম করে গেছে অনেকক্ষণ আগেই, 9:15 এরকম ঘুম করে গেল। যাই হোক যেন আমার অনেক মিস করে যখন ঘুম করেছে, সারাটা দিন আমার সঙ্গে থাকে, মানে মেন্টোস ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তোমাদের তো আমি আগেও বলেছিলাম যে বেবি গার্ল জন্য কতটা ভালো, আমি বেশিভাবে ম্যানিফেস্ট করেছিলাম। তো আমি ওকে সত্যি বলছি, মেয়ে থাকা মানে না অনেক ভালো, মানে ও আমার সত্যি বেস্ট ফ্রেন্ড, মানে ওকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারিনি, ইনফ্যাক্ট মেন্টোস আমাকে ছাড়া থাকতে পারে না, এটা আমি জানি ভালো করে। মানে বিকেলে ঘুরতে মনে হয়, নায়ন থাকে না সবসময়, সময় দেয় না, কেন ওর ডিউটি থাকে, ও টাইম দিতে পারে না ফ্যামিলিকে, সেই জন্য মেন্টোস আমার সঙ্গে আজকে বিকেলে করে মনে হলো একটু বোর হচ্ছি, ঘর থেকে ঘরে থাকতে সত্যি ভালো লাগে না, কারণ তোমরা জানোই আমি এতদিন ডিউটি করে এসেছিলাম, মানে অলওয়েজ আমি নিজেকে কাজে আমাদের বেঁচে রাখতাম, এখন ঘরে বসে গেছি না, আমার একটু মনটা চায়, মানে মন লাগেই না আমার ঘরে থাকতে। তো যাই হোক, যখন মেন্টোসকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, তো মেন্টোসের জন্য আমি জবটা কুইট করতে হয়েছে আমাকে। তো তারপর যখন অন্য বন্ধু দেখি কাজ করছে, তখন দেখে মনটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় না মেন্টোসকে ঘুরতে বেরিয়ে যায়, একটু বাইরে গেলে বাইরে অ্যাটমসফিয়ারে থাকলে না, মানে অনেক লোকজন দেখলে মনটা ভালো লাগে। আর সারাক্ষণ সে ঘরে ঘুম থেকে ওঠো, কুকিং করো, কাপড়া ওয়াশ করো, ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো, ঘুমা, এরকমের সেম রুটিন চলতে থাকে। তো আজকে বিকাল যখন বেরোচ্ছিলাম, সব বাচ্চাগুলো খেলছিল, সব হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো, বাচ্চাকে নিয়ে সব খেলাচ্ছিলো, তো খুব নায়নকে তখন মিস করছিলাম, নায়ন থাকলে আজকে নায়ন আমাদেরকে টাইম দিতে পারতো, বা নায়ন ডিউটি টাইমটা এরকম খারাপ, মানে এরকম রাত্রিবেলায় ছুটি ওকে হয় না, তো আমাদের টাইম দিতে পারে না। বাট যাই হোক, মেন্টোস তো আমাকে টাইম দেয়, ও আমার সঙ্গে আছে, মানে অনেক বেশি ভালো, আমি সত্যি বলছি, মানে ওকে আমি কখনো মানে একটু দূর রাখতে পারবোই না, মানে একটু কিছুক্ষণ যাচ্ছে কোথাও কারোর সঙ্গে 10 মিনিট 15 আধা ঘন্টা যাচ্ছে, ওকে ওর থেকে বেশি দূরে থাকলে আমার মনটা অনেক খারাপ হয়। মেন্টোস ইনফ্যাক্ট কাউকে থাকবো না আমাকে ছাড়া। তো অনেক ভালো লাগলো, মেন্টোসকে নিয়ে সারাদিন ঘুরলাম, ভালো করে মজা করলাম, কালকেও বেরোবো। এখন একদিন আমার এরকম রুটিনটা চেঞ্জ করেছি, তো এটা করার চেষ্টা করবো আপকামিং ডেজে। সো যাই হোক, মেন্টোস ঘুম পেয়েছে, নাইন বলে বেরিয়ে গেছে, তো ও আসছে ফটাফট পটলে আলুতে মাছের ঝোল খাবো, অ্যান্ড গুড নাইট হয়ে যাবো। তো এখন নায়নকে আনেকা ওয়েট করছি আমি। ডান, সব কিছু খতম। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। রাতে ডিনারটুকু ভালো করে খেয়েছি যদিও। যদি তোমার আজকে ব্লগটা ভালো লাগে থাকে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব। কালকে একটু ভালো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো, অনেক খুশি থাকো। বাই, টেক কেয়ার, গুড নাইট।